পাতিলা আমি আনতাম 8 কেজি কি আর বেশি ভার। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে 6 সেপ্টেম্বর শুক্রবার, আমাদের বিশেষ একটা দিন। বিশেষ দিনে বিশেষ আয়োজন আর বিশেষ অতিথিদের জন্য কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো বিশেষ দিন বলো। বিশেষ দিন হলো আজকে আমাদের এই চ্যানেল, ইউটিউব চ্যানেলের 1 বছর পূরণ হলো। এইটাই আমাদের কাছে বিশেষ দিন। 1 বছর অতিক্রম হয়ে গেছে ইনশাল্লাহ। সামনের দিনগুলিতে যাতে আমরা আরো এই চ্যানেলটাকে এগিয়ে নিতে যেতে পারি, আপনারা সবাই দোয়া রাখবেন, আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা করি। আমরাও দোয়া করি দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সামনে জানি আল্লাহর রহমতে ভালো ভালো রান্না, প্রকৃতি, ভালো ভালো ভিডিও দিতে পারি। তো আজকে বিশেষ অতিথিদের জন্য কি কি আয়োজন করছি এটা একটু বলি। আজকে আমাদের রান্নার আয়োজন পুরান ঢাকার একেবারে ঐতিহ্যবাহী মোরগ পোলাও রান্না হবে। সব আয়োজন করে নিছি, এখানে আপনারা দেখতেছেন সবকিছু মানে গোছগাছ করে নিছি। এখন আমরা রান্নাটা শুরু করব। তারপর আর কি ঘরোয়া ভাবে রান্না করব, তো দু একটা মিস্টেক হয়েও যেতে পারে, মানে দেওয়া থেকে পুরান ঢাকায় যেভাবে রান্না চেষ্টা করব যতটা গুছায় নেওয়ার। তো এই যে এখানে নেওয়া হয়েছে এখানকার 30 পিস না, 30 পিস মানে মুরগির রোস্ট আর কি। আর সাইজ গুলিও বড় বড় আছে, মুরগির সাইজ বড় সাইজ। তো এগুলি এই যে নিছি, মুরগি নিছি, পোলাও চাউল নিছি 6 কেজি, 6 কেজি পোলাও চাউল নিছি, আর আনুষঙ্গিক মশলা যা যা লাগে এই যে সব মশলা নিছি। এখানে সাথে এই যে ডিম নিছি, আবার সাথে ওই যে দুধ পায়েস করার জন্য। খাওয়ার শেষে তো একটা মিষ্টি হলে ভালো হয়, এই জন্য এটা রাখছি। একেবারে খাঁটি গরুর দুধ, হ্যাঁ, গ্রামের। আর পোলাও চাল, চিনি, যা যা লাগে সবই নিয়ে নিছি। কাঠবাদাম, কাজু বাদাম এগুলি ভিজায় রাখছি, এগুলি বাইটা নিব। আর মশলা যা যা লাগে আর কি, এই যে মোরগ পোলাও রাঁধতে যা যা লাগে সব নিছি। জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, সাদা গোলমরিচ। চুলার জাল ধরাই দাও, পায়েসটা রান্না করা শুরু করে দেই আর ডিম সেদ্ধ দেই। চুলার জাল ধরাই নিছি, এখন পায়েস রান্না করার জন্য দুধটা বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি ডিম সেদ্ধ করার জন্য পানি বসাই দিই। বিসমিল্লাহ। আস্তে দিও, ভালো করে ধুয়ে নিলাম মাংসের পিসগুলি। এখন এই যে ম্যারিনেট করে রাখার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব এই যে লিকুইড জর্দার রং। এটা দিলে একটু কালারটা ভালো আসবে, কোনো স্বাদের জন্য না, শুধু কালারটার জন্য। এই যে আমার লবণ আর একটু লিকুইড, এই যে অনেকখানি দিয়ে দিচ্ছি, একটুখানি আছে। ম্যারিনেট করে রাখলাম, এখন আধা ঘন্টা এভাবে ঢাকাতে রাখবো, তারপরে রান্না করবো। দুধ দেখো কি ঘন, একদম ভালো, একদম সেই দুধ। চাল দিয়ে দিলাম। মাংস রান্না করার জন্য আমি আগে কড়াইটা বসাই দিই। আগে বেরেস্তা ভাজবা? হ্যাঁ, একদম বিশাল এক কড়াই বসাই দিছি।
নাহলে তো হবো না। না, মাংস বেশি। মাংস বেশি, এই জন্য কড়াইটাও বড় দিছি, অনেক বড়, লোকজনও বেশি। আর হইলেও বন্ধুরা অনেকেই বলতে পারে যে একটু আয়োজন, আজকে আমার ছেলে মেয়েদের কেউ দেখলো না, মানে আমার ছেলে মেয়েরা ঢাকায় মাদ্রাসা স্কুলে পরীক্ষা এখনো শেষ হয় নাই, এই জন্য আনতে পারি নাই। তো বাসায়ও এই মোরগ পোলাওর আয়োজন করে আসছি, ওরা রান্না করে খাবে আর আমরা বাড়িতে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, কারণ অনেকগুলো পিস তো, এগুলা একটু ভাজা ভাজা করে তারপরে রান্না করে নেব। আর পায়েসে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, লাগবে। আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এই যে স্পেশাল মশলাটা গুঁড়া করে নিতেছে, এখানে হলো জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, শাহি জিরা। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিই। বেশিটাই দিয়ে দেব। এই যে চালটা ফুটে আসছে, চিনি দেবো। দাও। বেরেস্তাটা মচমচ করে ভাজতে হবে, এই জন্য এখানে নাড়ার উপরে রাখছি, যাতে পুরে না যায়। সমস্যা নেই। বেরেস্তা একেবারে মচমচা করে ভাজতে আলাইছি। তেল ঝরাই নাও। বেরেস্তাটা ভাইজে নিলাম, এখন ওই তেলের মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এই যে 8-10টা এলাচ, না তেজপাতা দেব, দিয়ে দিলাম লং, তেজপাতা দিলাম। এখন দিয়ে দেব এই তেলের মধ্যেই একটু ঘি, একটু না অর্ধেক দিয়ে দাও, মোটামুটি দিতে হবে আর কি। আর অর্ধেক কুলাওতে দিলেন। মাংসটা দিয়ে দেবো। পায়েস হয়ে গেছে, মিষ্টিও ঠিক আছে, এই যে পদ্ম ফোটা উঠে গেছে, এখন নামাই ফেলবো। নামাই নিলাম পায়েস। যাও, সব মশলাপাতি রেডি হয়েছে, টক দইটা দিয়ে দাও। যাও যাও, তুমি একটা যাও, দিয়ে দিলাম টক দই। চুলাটার জন্য একটু অসুবিধা, এটা সরাই হইতেছি, পরে তো চুলা আর দিলে লাগবো না। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা বেশি দাও, কারণ অন্য ঝাল তো আর দেওয়া হবে না। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা,
আদা বাটা, কাঠবাদাম বাটা, আর কিছুটা পোলাও দিয়ে দিই। খালি কি কাঠবাদাম না, এই যে কাজু বাদাম আছে, দাও। এই যে কাজু বাদাম, লবণ দাও। লবণ তো খালি রোস্ট মাখানে দিছো, আর দেওয়া নেই। এখন অল্পই দেই। দাও। পাউডার দুধ এখন দেবো, দিয়ে দেয় পাউডার দুধ। দাও ওই যে এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ বেরেস্তা, একদম মুসমুস হয়ে গেছে। সাফ করবো মাংস। দিয়ে দেবো চিনি, আর এই যে মশলা জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, সাদা গোলমরিচ। দিয়ে দেবো পানি, ভালো করে কষাই নিলাম। দিয়ে দিলাম পানি। বাস ওকে, দাও একটু। ওকে, ঢাকনা দিয়ে দিই। এইটাই দিয়ে দেবো। হ্যাঁ, যে পায়েসগুলি বাটিতে দিয়ে কিশমিশ দিয়ে সাজাই দিলাম। বাচ্চারা সাজানো জিনিস পছন্দ করে বেশি। মাংস রান্না কমপ্লিট। হ্যাঁ, এখন নিজে পোলাওটা তাড়াতাড়ি বসাও, আবার নামাজ পড়তে যাবা। তাহলে নামিয়ে দিই। দাও তো, দাও। এই চুলা বসাই দাও। এই যে এখন মাংস রান্না করার তেলগুলি উঠাই নিলাম। এই তেল পোলাওর ভিতরে দিলে ভালো লাগে। আর তেল দিব না, এই তেল দিয়ে পোলাও রান্না হয়ে যাবে। পোলাওটা রান্না করার জন্য পাতিল বসাই দিলাম। এই যে বিসমিল্লাহ, তেলও উঠানো হয়ে গেছে। নাও হয়েছে, তেল দাও, তেল দিয়ে দিই। যে এটা ঘেরা চামচটা নাও। ইয়াসমিন বাসনায় ময়ময় করতেছে। বাসনা এই মাংসের থেকে তেলটা উঠায় আলাদা করে নিলাম। এই তেল দিয়ে পোলাও রান্না হয়ে যাবে। দিয়ে দেব দারচিনি, দিয়ে দেব এলাচ, দুটা তেজপাতা, 4-5টা লং, তেল হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিলাম লবণ, দিয়ে দিলাম আদা বাটা, আদা একটু ভাজা ভাজা হলে তাহলে আদার যে একটা কাঁচা ঘেরান আছে ওটা থাকবে না।
পাতিলে বড় তো দাঁড়াই লইছি। চাউলটা দিয়ে দিই, চাউলটা ধুয়ে রাখছিল, চাউলটা দিয়ে দিলাম। পানি নাই ঘুরাই রাখছি। এখন দিয়ে দিলাম বেরেস্তা। চাউলটাও ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। চাউলটা ভাজা ভাজা হইলে ঝড় ঝড় হয়ে মুগলাম। আরো দুধটা দিয়ে দিই। কাজু বাদাম, কাঠবাদাম, চাউল ভাজা ভাজা হয়ে গেছে, পানি দাও। এই যে পানিটা মাইপে রাখা হয়েছে, দিয়ে দিলাম পানি। ওকে, দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্ত দিলাম। দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দিব মশলা, শাহি জিরা, জয়ত্রী, এই মশলাগুলি দিয়ে দিলাম। ঘি এখন উঠাও। উঠান বল দাও, ওটা দাও। কাট করো। মাংস আর পোলাও মিলে দমে দিয়ে দিলাম, হয়ে যাবে মোরগ পোলাও। হয়ে যাবে মোরগ পোলাও। এখন দিয়ে দেবো একটু ঘি। ঘি একটু বেশি করে দিও। পুরো এক ডিব্বে তো লাগাই দিছি কামে। একটা তো লাগবেই, জিনিস বেশি না। এগুলো অল্প অল্প দিই। গোলাপ জল না, এটা কি? এটা গোলাপ জল। গোলাপ জল, এটা কেমন জল? দাঁড়াও, এখন নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে আসলে এটা খুলবো। আর একটু হইতে থাক।
অনেক সময় দমে আসলো। আগে বাজে বাজে আগে উঠাই নেব, তারপরে চামচ দাও, চামচ দাও আস্তে আস্তে বাইরে নেব, তারপরে উপর থেকে পোলাও বানলে একদম ঝরঝরা হয়েছে। হ্যাঁ, পোলাও ঝরঝরাই ভালো লাগে। তো বন্ধুরা, রান্না বাড়া হয়ে গেল আমাদের পুরান ঢাকার মোরগ পোলাও। একদম অ্যাকুরেট হয়েছে, ঠিক না গো? যেমন ঘেরান হয়েছে একদম সব সুন্দর হয়েছে রান্না। তো এখন তো এই যে প্যাকেট করবো, আর পুরাটা বাড়া দেখাইতে পারিনি কারণ অনেকগুলি জিনিস তো তাড়াহুড়া করছি। আর যে মাদ্রাসার নামাজ হয়ে গেছে, এখন সব মসজিদে বাচ্চারা বসে আছে, তাড়াতাড়ি প্যাকেট করে মাদ্রাসায় পাঠাই দিল। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তো প্রথমে বলছি, আজকে ভিলেজ বাংলা কিচেনের জন্মদিন, 1 বছর পূর্ণ হলো, এই উপলক্ষে আমাদের আয়োজন। তো আজকে বাচ্চাদের জন্য সব লেগ পিস, কারণ সব বাচ্চারাই লেগ পিস খাইতে ভালোবাসে। আর একটা করে ডিম নাও, আর একটু পোলাও দিয়ে তারপরে সালাদ দাও। একেবারে প্যাকেট পুরো ফুল ভরে দিবেন, ওটা ধাক্কা লাগবে না। আপনি একেবারে ফুল প্যাকেট ভরে দিবেন। প্যাকেট বড় আছে, লেবু শসা দিয়ে দাও, এই পেঁয়াজ কাঁচামরিচ লেবু প্যাকেট দিয়ে তারপরে মনে করো তুমি ওই যে কাঁটা আটকে দিবে। 2 পিস করে দিন মনে ভাই শসা। দাও 2 পিস 3 পিস দাওয়াই দাও। দিছি একেবারে পরিপূর্ণভাবে বইটা। দাও সালাদ টালাদ দিয়ে দাও, তাহলে শেষ। এই একটা দিলেই শেষ হয়ে যায়। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ওখানে চলে যাবো ওদেরকে দেওয়ার জন্য। কারণ বাচ্চারা শুকনা খাবার একটু পছন্দ করে, আর একটু ঝোল হলে ভালো খায়, এই জন্য একটু ঝোলের ব্যবস্থা। বাস কমপ্লিট, শেষ। তো বন্ধুরা, আমরা এই যে যাচ্ছি মাদ্রাসায়। এই বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে সামান্য একটু এই যে একটা চক পাড়ি দিতে হয়, এই যে এখানে। অবশেষে চলে আসলাম মাদ্রাসায়। আমরা এই চক আর আছি তো, এই জন্য কষ্ট হয়েছে। এদিক দিয়ে রাস্তা আছে। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। আপনি পরিবেশন করেন। হ্যাঁ,
খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে? জোরে বলো। তো বন্ধুরা, এই যে মাদ্রাসায় তো আসলাম, দুপুরে বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম, ওরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া শেষ। তো এখন ওই যে আমার ভাই হুজুর কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা যে মূল উদ্দেশ্য আমরা যে এখানে একটা মাদ্রাসা, আপনাদের স্বপ্ন নিয়ে একটা মাদ্রাসা আমরা খুলেছি। তো আমাদের মাদ্রাসায় মোটামুটি 10 থেকে 15 জন ছাত্র আমরা এখানে আছে। আমাদের মাদ্রাসার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো এখানে যে সকল ছাত্র আছে প্রত্যেকেই দরিদ্র ফ্যামিলির ছাত্র, অসহায় গরিব। ওরা ঠিক মতো মানে টাকা দিয়ে মাদ্রাসায় পড়া খুবই কষ্টকর, কিন্তু আমরা সবার জন্য সুযোগ রেখেছি। অনেকে এখানে ফ্রি আছে, অনেকে 500-1000 টাকা দিয়ে আমাদের এখানে পড়তেছে। তো এলাকাবাসী থেকেও আমরা যথেষ্ট পরিমাণ কিছু সহযোগিতা আমরা পাচ্ছি, সাথে সাথে আপনাদের সহযোগিতাও আমরা আশা করি। আপনারা সহযোগিতা করলে আমরা বাচ্চাদেরকে একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারবো। সাথে সাথে আপনাদের কাছে দোয়া চাই যেন এই বাচ্চারা প্রত্যেকেই হক্কানি হাফেজ আলেম তারা হতে পারে, পিতামাতার স্বপ্ন পূরণ করতে পারে, একনিষ্ঠ খালেজ ভাবে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত প্রচার করতে পারে। সেই সাথে আমাদের মাদ্রাসা মোটামুটি প্রতি মাসে আমাদের প্রায় 30 থেকে 40,000 টাকা আমাদের প্রতি মাসে ব্যয় হয়। এটা জোগাড় করতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা 2 জন শিক্ষক আছি, আমার সহযোগী হিসেবে এই হুজুর আছে। এই নতুন তো মানুষের সাথে মিশতে একটু সময় লাগে, মিশতে ওইটা আমরা চেষ্টা করতেছি। মানুষের সাথে মিশছি, এলাকার মানুষ আমাদের খুব পছন্দ করে। তারা যতটুকু না করলে নাই, তারা সেটা করে। বাচ্চাদেরকে আদর থেকে শুরু করে অনেক ব্যবস্থাই করে। তাহলে বন্ধুরা, আপনারা তো শুনলেন ভাইয়ের কথা। তো আপনারা যদি পারেন যতটুকু হেল্প করার জন্য, যদি হেল্প করতে কেউ চান, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব। যদি কেউ হেল্প করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ ভালো কাজে শরীক হইলে আল্লাহ খুশি হয়। তো আশা করি আপনারা এই কাজে শরীক থাকবেন, শরীক হবেন। প্রবাসী ভাইরা আছেন বা আমাদের গ্রামের ভাইরাও আছেন, যারা আমার এই ভিডিও দেখবেন, তারা প্রত্যেকেই একটু মন নরম করে এটা করবেন যে এই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের পাশে আমরা যাতে দাঁড়াইতে পারি, ওদের ভবিষ্যৎ, ওদের যাতে পড়ালেখা, খাওয়া দাওয়া এগুলো ভালো মতো হয়, এই আশা রাখি আর কি আপনাদের কাছে। একটা কথা হলো ভাই, হ্যাঁ বলেন। মানে আমাদের এখানে শুধুমাত্র আর্থিক সহযোগিতা না, আমরা এখানে আমাদের যেন মাদ্রাসায় ছাত্র বেশি ভরপুর হয়। আমাদের মানিকগঞ্জ জেলা থেকে বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব অসহায় ছাত্র যদি আমাদের এখানে ভর্তি হতে হয়, তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। আমরা তাদেরকে একটা সুন্দর লেখাপড়া ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।